হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক থাম্বনেইলে লেগেই ঢুকেছেন। আজ আমরা দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব অল্প সময়ের মাধ্যমে একটা পঞ্চায়েতে যে ইনকাম সার্টিফিকেট হয় সেটা অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন, সম্পূর্ণ দেখাচ্ছি। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন ফলো করুন, ওখানে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে অলরেডি আমি একটা নতুন ভিডিও করে দিয়েছি। অর্থাৎ আপনারা লিঙ্কে ক্লিক করুন বা ডিসক্রিপশন ফলো করুন, আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে যাবতীয় দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন্স যে জোন আছে ওইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে যে একটা বক্স আছে, ফাঁকা বক্স, ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে কী করতে হবে, এবং দেখেছেন এখানে যখন ক্লিক করেন প্রসিড বলে একটা অপশন চলে আসছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সিটিজেন্স কর্নার আছে ওখানটা আপনি সিটিজেন সাইন আপ করতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নম্বর, বা আপনি যদি সিএসসি সঞ্চালক হন বা অনলাইনে কাজ করেন, যারা অনলাইনের সাইবার ক্যাব আছে বা তারাও করতে পারবেন, এবং তারাও যদি দেখে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। সর্বপ্রথম প্রথমে ফোন নম্বর দিয়ে দেবেন। অবশ্যই আপনার কাছে ফোন নম্বরটা বা ফোনটা থাকতে হবে, কারণ ওটিপি যাবে। দেখেছেন এখানে ওটিপি অলরেডি সেন্ড হয়ে গেছে, এবং আমি ওটিপিটা কালেক্ট করবো, কারণ অবশ্যই আপনার কাছে সেই মোবাইলে থাকতে হবে, তবে খুবই সুবিধা হবে। আর আপনাকে ঝনঝাট নিতে হবে না, অর্থাৎ এর কাছে বা ওর কাছে বা এখানে যেতে হবে না, কারণ সম্পূর্ণ হাতে ধরে শেখানোর চেষ্টা করছি অনলাইনের প্রসেসে। এবং আপনি ভেরিফাই এবং প্রসিড করে দেবেন। যদি না ওটিপি আসে তখন আপনি রিসেন্ড করবেন, আপনার মোবাইলে আবার ওটিপি চলে যাবে। যার পর যখন আপনি প্রসিড করে দেবেন, প্রসিড করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছেন পুরো ফর্মটা ওপেন হয়ে গেল। এখানে জিপি ডিটেলস এবং অ্যাপ্লিকেশন ডিটেলস আপনাকে দুটো চাইবে, এবং সার্টিফিকেট কী ইস্যু করতে চাইছে সেগুলো চাইবেন। আমরা সম্পূর্ণ প্রসেসটা জানানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। দেখেছেন প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপরে সংসদ চাইবে, এবং তারপরে এগুলো আস্তে আস্তে আমি কীভাবে করতে হয় সেগুলো জানিয়ে দেবো। এবং এখানে অ্যাপ্লিকেশান ডিটেলসে আপনি ইংলিশে যদি চান তাহলে এই দিকটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং বাংলার যদি চান তাহলে আপনার যেখানে বাংলা লেখা আছে ওই দিকটা বাংলা ফর্ম ফিল আপ করতে হবে। যেহেতু এখন ইংলিশে অবশ্যই লাগবে, কারণ অ্যাপ্লিকেশান এবং ইংলিশের জন্যই বেটার, এবং ইংলিশটা অবশ্যই সাজেস্ট করবে, ইংলিশটাই করবেন। প্রথমে আপনাকে এখানে আপনি যে যার করছেন সেই টাইটেল হিসাবে আপনি এখানে ইনপুট করে দেবেন, বা তার নাম হিসাবে এখানে করে দেবেন। তারপর অ্যাপ্লিকেশান নেম, তারপর গার্জেন নেম, এবং আপনার গার্জেন নেমের পর অ্যাড্রেস এগুলো আছে। এবং সার্টিফিকেট টাইপস আপনি কী সার্টিফিকেট চাচ্ছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবং ডিস্টেন্স সার্টিফিকেট, এবং কাস্ট সার্টিফিকেট, এবং সেম পার্সন সার্টিফিকেট, এবং আনম্যারিড সার্টিফিকেট। এতগুলো সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি আবেদন করে নিতে পারবেন। এবং আপনার ডকুমেন্টস চাইবে, এবং ডকুমেন্টস যেটা দেবেন সেই ডকুমেন্টসের নম্বর, এবং ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে 2 MBর মধ্যে হতে হবে, এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং আপনার কাছে অবশ্যই একটা ফটো থাকতে হবে। ফটোটা হলো 100 KBর মধ্যে আপনার কাছে থাকতে হবে। দেওয়ার পর আমি এখানে সর্বপ্রথম আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, এবং আপনার ব্লক সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে সংসদ আছে, দেখবেন আপনার যে পঞ্চায়েতের মেম্বার আছে সেই মেম্বারে এখানে নাম শো হয়ে যাবে। আপনি যে মেম্বারের অন্তর্গত সেই মেম্বারে এখানে নাম লিখে দেবেন। দেওয়ার পর এখানে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ যার নাম করছেন তার নাম, এবং গার্জেন নেম, এবং রিলেটিভ নেম, অ্যাড্রেস, পোস্ট অফিস, ভিলেজ, এগুলো সব আপনি দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনি যদি চান যে বাংলায় ফিল আপ করবো তাও করতে পারেন, এবং বাঙালি নেপালি দুটোই আপনি আছে, এবং আমি সাজেস্ট করবো অবশ্যই ইংলিশটাই করার জন্য। এবং আমি দেখাচ্ছেন সম্পূর্ণ ফিল আপ করে নিলাম। দেওয়ার পর এখানে আমি কোন সার্টিফিকেটের জন্য চাইছি সেগুলো আপনি দেখিয়ে দিচ্ছি, এবং সার্টিফিকেট আপনি কী কী ডকুমেন্টস দিতে পারবেন সেই ডকুমেন্টসগুলো আমরা পাশে দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই এতগুলো ডকুমেন্টস, আপনি যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করতে দেবেন। দেওয়ার পর এখানে ডকুমেন্টস দেওয়ার পর আপনাকে ডকুমেন্টসের নম্বর এবং ফটো আপলোড করতে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে সব কিছু একবার দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। দেখে নেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কী কী আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো শো হয়ে গেছে। এবং এখানে নাম এবং অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস সব কিছু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এবং আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুল করবেন না, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই দরকার, নাহলে আমরা ভিডিও করতে উৎসাহ হবে না এবং হবে না। এবং কীভাবে আপনি আবেদন করবেন, এবং দেখতেছেন অ্যাপ্লিকেশন ফর্ম বা ইউনিক আইডি একটা পেয়ে গেছেন, বা ফোনে SMS চলে যাবে, আপনি সেটা স্ক্রিনশট করেও রেখে দিতে পারবেন। এবং কিভাবে আপনি চেক করবেন এবং ডাউনলোড করবেন সেগুলো পরে ভিডিও আমরা জানানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা আমাদের সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও, নতুন কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ জয় হিন্দ। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করবেন। পরে ভিডিও দেখাচ্ছি। জয় হিন্দ।